আমি চিরঞ্জিত বলছি, চিরঞ্জিত ফিশিং ভিডিওস থেকে। আপনাদের কাছে একটা বড় খবর নিয়ে এলাম। এই দেখুন বড় শিশিয়ার ঝিল, এটা কিন্তু সব আগের বছরের মাছ খাওয়ার কিছু ভিডিওস দিয়ে আমি করছি, কেন এবছর তো পুকুরটা এখনও খোলেনি। তো আমরা খবর পেয়েছি যে বড় শিশিয়ার ঝিল 24 তারিখ 25 তারিখ ওপেনিং হচ্ছে। মোটামুটি পুকুরের সিট অলমোস্ট বুকিং হয়ে গেছে। পুকুরে আমার সাথে তমালের কথা হয়েছে, পুকুরের সেক্রেটারি। তমালের কথা মতো পুকুরে প্রচুর মাছ দেওয়া হয়েছে এবং আগেকার ছোটো মাছ বড়ও হয়েছে। তো এবারে এক্সপেকটেশন যে আগের থেকেও বেশি মাছ খাবে। আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আগের বারে বড় শিশিয়ার যখন খুলেছিল, প্রথম 6 দিন লোকে মাছ ধরে জাল তুলে বাড়ি নিয়ে যেতে বেগ পেয়েছে, এত মাছ খেয়েছিল। তারপর থেকে মাছ খাওয়াটা দমে যায়। তো আমি অ্যাজ আ শিকারি চাইবো যে প্রথম দিকেই 2-3 দিন কি 4 দিনের মধ্যে বসে যায়, কেন ওই সময়ই মাছটা খায়। আর বড় শিশিয়ারের আপনারা নিয়ম জানেন যে দেওয়ালের দিকে যদি বসেন আপনাকে কাঁধ ব্যথা করে ছুটতে হবে এবং দূর থেকে মাছগুলো টোপ তুলবে। আর যদি আপনারা নারকোল বাগানের দিকে বসেন তাহলে ওদিকটা খুব মানে লেন্থ ধরে। তার কারণ হচ্ছে ওদিকে খুব একটা দূরে ফেলা নেই। এক একটা সিট এক এক রকম, এক এক জায়গায় একটু কাছে ফেলতে হয়, এক এক জায়গায় কিছু গর্ত মতো আছে বা কোনোটা ডান দিক চেপে ফেলতে হয়। তো এইগুলো আপনারা একটু খেয়াল করবেন আপনারা যখন মাছ ধরতে আসবেন। এবং নতুন শিকারি যারা শিশিয়ার ঝিলে মাছ ধরতে আসছো তাদেরকে বলবো যে তোমরা ওপেনিংয়ে সিট না নিলেও অন্তত ওপেনিংয়ে এসে দেখে যাও কোথায় কোন সিট থেকে কীভাবে কত দূরে মাছ খাচ্ছে, কোন মাচাতে বসলে ভালো হবে। কিন্তু হ্যাঁ, দেওয়ালের ধারের দিকে ঢুকতেই যে মাচাগুলো রয়েছে, অনেকগুলো মাচা রয়েছে, সেগুলোতে ছাতা বাঁধানোর অনেক রকম অসুবিধা হয় বা এই রোদ্দুরের মধ্যে মাছ ধরতে এলে প্রচণ্ড প্রবলেম হয়। তো সেইগুলো একটু দেখে শুনে নিও। এবং আমার মতে বলে যে এই গরমে যদি মাছ ধরতে সত্যিই আসো তাহলে মোটামুটি একটু ছাওয়া দেখে বা যেখানে অন্তত ছাতা পুঁততে পারবে সেরম জায়গা দেখে বসবে। যদিও আমরা জানি মাছ খেলে গরম ঠান্ডা কিছুই লাগে না, তখন সবই ভালো লাগে। কিন্তু মাছ না খেলেই যত গরম ঠান্ডা রোদ বৃষ্টি খিদে সবই পায়। যাই হোক, তো আমি দর্শকদের এটাই বলবো যে বড় শিশিয়ার ঝিল আমরা সবাই অপেক্ষা করে বসে আছি এবং আমিও থাকবো 64 নম্বরে। হারুদা টিকিট কেটেছে এবং হারুদার সাথে আমি থাকবো 64 নম্বরে 24 তারিখ 25 তারিখ শনি রবিবার। অন্তত থাকবো বলেই চেষ্টা করব, মানে এরকমই একটা ভাবনা চিন্তা রয়েছে। এবং পরবর্তীকালে আপনাদের কাছে তুলে ধরবো যে প্রথম দিন কীরকম কী মাছ খেলো, সেকেন্ড দিন কীরকম কী মাছ খেলো। তো আপনারা দেখছেন লোকে কীভাবে টোপ ফেলে বা কীরকম টোপ ফেলে, রুই কাতলা সঙ্গে মৃগেল সবই ধরে। তো সেইগুলো আপনাদেরকেও একটু জেনে নিতে হবে এবং সব রকম আয়োজন আপনাকে করে নিয়ে আসতে হবে। এখানে ছাতু সুজি মেশানো টোপ বেশি খায়, ডাইরেক্ট ছাতু বা সুজি খুব বেশি খেতে চায় না। কিন্তু ওপেনিং দিনে আমার মতে বলে ছাতু ফেলাটাই সুবিধে, কেন ছাতুতে রুই মাছগুলোও খাবে, কাতলা মাছগুলোও খাবে। তো দেখা যাক, আমরা সবাই আশা করে বসে আছি যে 24 তারিখ 25 তারিখ ভালো ওপেনিং হবে। এই যে দেখছেন তমালের সাথে আমার কথা হয়েছিল এবং পরবর্তীকালে আপনি দেখতে পাবেন সেক্রেটারি নিজেও এই পুকুরে খুব ভালোই ছিপ ফেলে এবং এখানকার যত মেম্বাররা রয়েছে তারা সবাই ছিপ ফেলে। এবং আমি আপনাদেরকে তমালের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। তো আপনাদের যদি সিট বুকিং করতে হয় বা কোনো রকম কোয়ারি থাকে আপনারা তমালকে ফোন করবেন। খুবই ভালো ছেলে, খুব ভালো রেসপন্স করে। থ্যাংক ইউ দাদা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখার সেরকম কিছু নেই, ভিডিওটা আবার আমি আপনাদের বলে দিচ্ছি, পুরনো ভিডিও তাও দিলাম যাতে লোকে বুঝতে পারে যে এখানে কীরকম কী মাছ খায় বা কীরকম সিট হয় বা কীরকম লোকে বসে। আপনারা দেখেই বুঝতে পারছেন কোনো সিট খালি থাকে না, তার একটাই কারণ যে মাছটা ভালো খায়। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, এই বলেই আমি আমার বক্তব্যটা শেষ করলাম এখানে। এবার অনেকের ভালো লাগবে খারাপ লাগবে একটু কমেন্টসে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন আর অবশ্যই লাইক করবেন। অতি কষ্ট করে এই ভিডিওগুলো বানানো হয়, তো আপনাদের একটু ভালোবাসা আরও বেশি ভালো কাজ করতে সাহায্য করবে। জাস্ট ক্লিক অফ আ বাটন। যদি ভালো লাগে তো দয়া করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।